এটা রিভিউ ছিল। ক্যামেরায় ও এলে আমি আসি না, আমি এলে ওর মাথা কেটে যায়। সেটাই হচ্ছে। এবার মনে হচ্ছে ক্যামেরাটাকে এইভাবে রাখতে হবে। সো এটা হলো ইডলি, আর আমার এতটাই এটা সফট, আর মানে দেখে আমার লাগছে কি এটা মেকআপ যে ব্লেন্ডার হয় না সেইটা। আমার পুজোয় খিদে পেয়েছে, এবার আমি স্টার্ট করছি প্রথমে একদম এই ফ্রাইড ইডলি থেকে। ফ্রাইড ইডলিটা আমি এই একটা চাটনি দিয়েছে, এটা সেটা ট্রাই করছি। এবার এই দইটা আমি টেস্ট করবো। হ্যাঁ, ফেলে দে। এটা হলো লাস্সি, যেটা আমরা অলরেডি অনেকটা শেষ করে ফেলেছি, অ্যান্ড ইটস ভেরি থিক। এতটা ঠিক যে স্ট্র থেকে ঠিক করে উপরেও আসছে না, মাঝে মাঝে আটকে যাচ্ছে। ভীষণভাবে ঠিক। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রশনি, আমি রনি, আর তোমরা দেখছো রশনি ব্লগস। তো আজকে আমরা চলে এসেছি সাউথ ক্যালকাটাতে, আর ওয়েদারটা জাস্ট অ্যামেজিং, রিয়েলি অ্যামেজিং। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে পেছনে বৃষ্টি হচ্ছে, এই ড্রপসটা দেখতে পাচ্ছ না, মাটি দেখে বুঝতে পারবে। আর হচ্ছে এত সুন্দর, আমরা মানে একটা জায়গায় এসেছি, ইনস্টাগ্রামের পুরো জায়গাটা আর খাবারটা একদম, আর মানে দারুণ জায়গা। তারপর আজকে কলকাতাতে ফার্স্ট বর্ষা ঢুকেছে, তো একটা অ্যাম্বিয়েন্সটাই অন্য রকমের, তার সাথে এরকম একটা লোকেশনে আজকে আমরা এসেছি হ্যাং আউট করার জন্য, আর একদম পারফেক্ট। তার সাথে এই যে আওয়াজটা শুনতে পাচ্ছ, আশেপাশে একটু কাজ হচ্ছে, আমরা একটু বাইরে আছি, ভেতরে গিয়ে অবভিয়াসলি তোমরা এই আওয়াজটা শুনতে পারবে না। অনেক ভালো শুটিং অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর লাগছে। আর এই ক্যাফেটা তোমাদের সবার খুব 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 পছন্দ হবে আশা করি। আর সেকেন্ড হলো শুধুমাত্র সাউথ ইন্ডিয়ান ফুড পাওয়া যায় না, অনেক কিছু, কিন্তু সাউথ ইন্ডিয়ান উপরে বেশ তোমার অনেক কিছু তোমরা পাবে। অনেক রকমের ড্রিঙ্কসও পেয়ে যাবে তোমরা, অনেক মকটেল অ্যান্ড টিজ এর অনেক সব ভ্যারাইটি। আর সব থেকে বেশি না যে তোমরা প্রাইসটা খুবই রিজনেবল। আমি জাস্ট মেনুটা পুরো বসে বসে চেক করলাম যে হ্যাঁ কোনো জিনিসের প্রাইসটা ওভার প্রাইস আছে কিনা। একদমই না, একদম এক্স্যাক্ট পার্টিকুলার পারফেক্ট, একদম পারফেক্ট প্রাইস। আর আজকে আমরা একটা একদম জাম্বো থালি নিয়েছি সাউথ ইন্ডিয়ান, তার সাথে যদি অন্য কিছু নিই সেগুলোও দেখিয়ে দেবো। হ্যাঁ, কারণ কি ভেতরে আমরা যখন বসেছিলাম, এটা তো এখন শুট করছি বেরিয়ে, কারণ বললো যে খাওয়ার একটু আসতে টাইম লাগবে। অবভিয়াসলি খুব একটা বড় প্ল্যাটার একটু টাইম রেডি করতে টাইম লাগবে, অনেক কিছু জিনিস আছে। তাহলে আমরা সেটার জন্য বাইরে এসে এখন জাস্ট শ্যুট করছি। ভেতরে যখন ছিলাম অনেক কেউ নিয়ে এসে জাস্ট আমরা দেখছি যে শেষ করতে পারিনি। একজন তো মানে অল্প মতো খেয়ে জাস্ট ছেড়ে দিল। এরকম না যে খাওয়ার টেস্টটা খারাপ, অবভিয়াসলি খাওয়ার টেস্ট ভালো, কারণ কি সেকেন্ড আওয়াজে নিয়েছিল, সে জাস্ট বললো যে খাওয়াটা খুবই ভালো হয়েছে, মানে ওনার যেটা রিভিউ ছিল। ক্যামেরায় ও এলে আমি আসি না, আমি এলে ওর মাথা কেটে যায়। সেটাই হচ্ছে। এবার মনে হচ্ছে ক্যামেরাটাকে এইভাবে রাখতে হবে। সো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেকদিন পরে ভিডিও দিচ্ছি। ভিডিওটা তোমাদের ভালো লাগবে, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আওয়ার চ্যানেল। আর নিচে আমি ইনস্টাগ্রামে লিংক দিয়ে দেবো, আর এই জায়গাটারও লিংক আমি দিয়ে দেবো, লোকেশনটা এখানে তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো এখন বেশি বকবক না করে চলো, আমাদের খাবারটা এসে গেছে তোমাদের সাথে। আর তোমরা ততক্ষণ অ্যাম্বিয়েন্সটা এখানে সিনেম্যাটিক ভিউজগুলো তো দেখতে থাকো। তো এইখানে যেরকম দেখছো আমাদের প্ল্যাটারটা চলে এসেছে। প্ল্যাটারের মধ্যে হয়েছে সাম্বার, উপমা, তারপর এখানে চাটনি 3 রকমের, এখানে সাম্বার বড়া, ইডলি, উত্তপম, এটা ফ্রাইড ইডলি, এটা ডোসা, এটা জানি না, জিজ্ঞেস করতে হবে মেনলি, আমি জানি না মেনলি কী আছে এটা। আর এখানে হচ্ছে যে তোমার দই, গন্ধরাজের দই, আর এখানে লস্যি। আর এটা এটাও জানতে এটা মেবি দই বড়া। ওকে। সো দেখে খুবই বেশি টেম্পটিং লাগছে, অ্যান্ড চলো খেয়ে দেখি কিরম লাগে। আমি লোক সামলাতে পারছি না, অলরেডি একটা ফ্রাইড ইডলি আমি খেয়ে ফেলেছি। সো চলো তাড়াতাড়ি করে খেয়ে ফেলি আর দেখি কোনটার কিরকম টেস্ট না টেস্ট। আমার পুজোয় খিদে পেয়েছে, এবার আমি স্টার্ট করছি প্রথমে একদম এই ফ্রাইড ইডলি থেকে। ফ্রাইড ইডলিটা আমি এই একটা চাটনি দিয়েছে, এটা সেটা ট্রাই করছি। ভালো ক্রাঞ্চ। এই যে এটা হলো ফ্রাইড ইডলিটা, এত দারুণ ক্রাঞ্চ। এবার অন্য চাটনি সাথে 3 রকমের চাটনি আছে এখানে। এইটা হচ্ছে যেটা এখন ট্রাই করলাম, এটা একটু মিষ্টি মিষ্টি ভাব, তার আগেরটা একটু টক
আর একটু মিষ্টি মিষ্টি ছিল। আর এবার হচ্ছে নারকেলের চাটনির সাথে এবার ট্রাই করি। এইটা হলো নারকেলের চাটনি, তোমরা তো জানোই নর্মালি এটাই আমরা খেয়ে থাকি। যেটা তোমরা সবাই সবসময় পাবে, এই নর্মাল প্লেন চাটনিটা যেটা সবসময় জায়গায় পাবো, আর এখানে একটা দেখি খুবই ভালো টেস্ট। আর ক্রাঞ্চটা মানে শুনতেই পাচ্ছ যে কত ভালো ক্রাঞ্চ আছে। সো এইটা হলো ফ্রাইড ইডলি। আর আরেকটা কথা, বাইরে থেকে এটা যতটাই ক্রাঞ্চি, ভেতর থেকে কিন্তু এটার মধ্যে একটা সফটনেস রয়েছে, যেটার জন্য খেতে আরও বেশি ভালো লাগছে। আর তার সাথে সাথে হচ্ছে এই দেখো ভেতরে কত সফট, আর ওর থেকে ওপরে জিনিসটা হচ্ছে কারণ কি এটা ইডলি সফট থাকবে। আমি দেখতে পাচ্ছ না কারণ কি আমি এখন খাচ্ছি। এবার ট্রাই করবো উত্তপমটা। উত্তপমটা অনেকটা সফট, এমনি নর্মাল খেয়ে দেখি। ভালো এটা টকটা ভালো আছে, কারণ কি এটা মানে জানেন যে ডেসটাকে ফার্মেন্ট করে বানানো হয়। রিয়েলি খুবই ভালো, আমার এই টেস্টটা না খুব ভালো লাগে, যে ফার্মেন্টেড টেস্টটা আছে অনেক ভালো লাগে। এবার একটু ওই যে টক মিষ্টি একটা যে চাটনিটা ছিল তার সাথে এবার টেস্ট করি। রিয়েলি খুবই ভালো। উত্তমে যে একটা টক ভাব একটু, আর এই যে চাটনির সামনে দেখো এই যে চাটনি যে একটা মানে টক মিষ্টি ভাবটা রিয়েলি খুবই ভালো ব্যালেন্স হচ্ছে, খুবই টেস্টি শুনতে। ফার্স্ট অফ অল উত্তাপামটা তো ভীষণ ভীষণ সফট। আর সেকেন্ড থিং হলো এর মধ্যে এত, এখানে তোমরা দেখতে পাবে অনিয়ন দেওয়া রয়েছে, যার জন্যে এর ভেতর আমরা যখন বাইট করছি এটা এত ক্রাঞ্চি আর এত ভালো লাগছে, খুবই ডিলিশিয়াস। আর তার সাথে সাথে আমাদের কথার সাথে একটা ভালো ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, খুবই সুন্দর লাগবে, খুবই সুদিং এটা। তুই ভিডিও করতে দেন, খেয়ে ফেলি। এই দেখো অলমোস্ট খেয়ে ফেলেছি। চলো এবার আমি খেতে শুরু করি। তো প্রথমটা মানে কাহিনিটা এখানেই শেষ। এবার শুরু করব এই ইডলি থেকে। আর তার থেকেও একটা কথা, যে খাবারটা মানে এতগুলো জিনিসগুলো দিয়েছে, মানে তোমাদের হয়তো মনে হবে যে একটু ঠান্ডা হয়ে যেতে পারে বা সামথিং, একদমই এরকম ভাববে না। খাবারটা এখন পুরো গরম, ঠিক আছে। এখানে এসিও অন আছে, সেটা আমরা বাইরে গিয়ে শুটও করে এসেছি। হ্যাঁ, খাওয়াটা ভিতরে রাখা ছিল। এটা যখন আমি নিয়ে এসেছি ক্যামেরাটা, তখন তোমরা দেখতে পারবে যে খাওয়াটা রাখা ছিল এখানে, ঠিক আছে। চলো এবার ইডলিটা টেস্ট করি। ও সবথেকে বড় জিনিস, সাম্বারটা এবার টেস্টও করিনি আমরা, এবার ট্রাই করি সাম্বারটা। এটা চামচ না দিয়ে করলে ঠিক হবে না। রিয়েলি সামান্য একটু মিষ্টি মিষ্টি ভালো। ওই যে সারসো যেটা হয় না, সারসো দানা, মাস্টার্ড সিডস, সেটা দিয়েছে, খুবই ভালো লাগছে ওটার জন্য। আর আমার ফিঙ্গার্সে যদি কিছু কাটা ফাটা দেখতে পারো, আমি মাঝখানে পড়ে গেছিলাম, আমার ফোনটাও ভেঙে গেছে সেটার জন্য। সত্যি বাবা, তো এটার জন্য ভিডিওটা একটু লেট হয়েছে, পায়ে লেগে গেছিলো, এমনি মানে দৌড়তে দৌড়তে পড়ে গেছিলাম স্টেশনে। সেটাই মানে ভাবো, স্টেশনে ঘুরতে গিয়ে তাও আবার। জীবনে কখনো আমি পড়িনি একটা কিটো পড়ে। আর আমার ভাগ্যটা দেখো, জাস্ট আমি সেই কিটো পড়ে জাস্ট আর এইদিকে আমি উত্তাপামটা খেয়ে যাচ্ছি, এই দেখো। মানে কি বলবো, আমি নিজের লাইফের একটা পার্ট শেয়ার করছি, ও খেয়ে যাচ্ছে। সো এটা হলো ইডলি, আর আমার এতটাই এটা সফট, আর মানে দেখে আমার লাগছে কি এটা মেকআপ যে ব্লেন্ডার হয় না সেইটা। সো যাই হোক, এইটাকে আমি ব্রেক করবো, একটু বেশি বড় পিস নিয়ে নিয়েছি, শর্টটা নিতে দেবো। কি ভালো টেস্ট, মানে তোমরা যদি এখানে এসে না খাও লিটারেলি আমি বোঝাতে পারবো না। সাম্বারটা খেয়ে দেখি। সামের মধ্যে অনেক কিছুই দেওয়া। এই ক্লাস, আমি অত দূর থেকে সাউথ ক্যালকাটায় এসে আমি একটু রিগ্রেট করছি না, কারণ কি আমার ওয়ার্থ দিত এখানে আসাটা। অসাম ফুড। তো এবার এই যে রাইস যেটা বলছিলাম যে মানে আমরা জানি না যে কী আছে, তাই এটা জিজ্ঞেস করলাম। তো এটা হচ্ছে লেমন রাইস। ভালো মতো দেখো যে এখানে তোমার কারি পাতা, সর্ষে আর চানা ডাল, যেটা মানে ফ্রাই করে, মানে একটা হয় না কি বলে ওটাকে, ওই যেটা খিচুড়ি বানাতে লাগে, জানি আর না আমরা, যাই হোক মানে টার্নটা করে কি, ছেড়ে দে, খেয়ে নিই মনে পড়লে বলবো, এখন খাওয়াতে ফোকাস করি। তো চলো এবার ট্রাই করবো এই উপমাটা।
একটা চামচ ইউজ করতে হবে। সুজির হালুয়া, ইটস নট হালুয়া, উপমা। আচ্ছা, উপমা। খুবই ভালো। আমি এটা কিন্তু এমনি বাড়িতে, এটা বাড়িতে বলে আমি মেনলি খাই না, জানি না কেন খাই না, কিন্তু এখানে খুব ভালো লাগছে। কি কি আছে এর মধ্যে? বাদাম দেখতে পাচ্ছি, কারি পাতা দেখতে পাচ্ছি, মাস্টার্ড সিড দেখতে পাচ্ছি, টমেটো। বাহ, এবার আমাকে একটু টেস্ট করে বলতে হবে জিনিসটা কীরকম, কারণ আমার খেতে ভীষণ ভালো লাগে উপমা। এই ট্রাই কর। এক্সট্রিমলি গুড, দারুণ খেতে, জাস্ট অ্যামেজিং। আরেকবার দে। তারা কারি পাতা আমি খাবো। দারুণ খেতে। ইভেন নট অনলি কারি পাতা, মানে আদাও দেওয়া আছে আর লঙ্কার ছোটো ছোটো পিস করে দেওয়া, যেটা ঝাল না, একদমই না, কিন্তু ভালো লাগছে খেতে, টেস্টটা খুব ভালো লাগছে। এবার ট্রাই করবো এই মেদু বড়াটা, যেটা গোল গোল ডোনাটের মতো দেখতে। হ্যাঁ, এক্স্যাক্টলি ডোনাটের মতো। আচ্ছা, তোমরা কি কোনো ভালো ডোনাটের জায়গা চেনো? তাহলে প্লিজ কমেন্টে জানাও, আমাদেরকে রেকমেন্ড করো। তাহলে এখানে লাভ গিয়ে টু ট্রাই। ডোনাট ট্রাই করবো। চলো এবার আবার মেদু বড়া। খুব ভালো লাগছে, এটাও কিন্তু খুব সফট, একদম সফট। এই চাটনিটা হচ্ছে, যেটা বললাম যে একটু টক টক, এটা হচ্ছে মানে মাইসুর চাটনিটা। আর এটা স্পাইসি একটা চাটনি, আর এটা তো আমাদের কোকোনাট ভেরি ফেমাস, আওয়ার ওন কোকোনাট চাটনি। এটা নিয়ে একটা গল্প আছে, তারা বলছি এটা খেয়ে নি থাকো। ওটা খুব ভালো আছে, মাইসুর চাটনিটা তো খুব ভালো লাগছে। তো চলো এবার ট্রাই করবো লেমন রাইসটা, যেটা আমি মানে মেনলি বাড়িতে কিছু আমার পছন্দ না হলে খাওয়ার মধ্যে, তাহলে আমি মাকে বেশিরভাগ এটাই বলতাম করে দিতে। আর এটাই তুই চিনতে পারছিলি না? ওয়াও, সেটাই। অনেক আগে খেতাম তো, হয়ে গেছি, লাস্ট 1 year আগে খেয়েছি। আচ্ছা, অনেক আগে। যাই হোক, তো চলো এবার এটা ট্রাই করি, কিন্তু বাইরে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এটা। আমি কখনোই ট্রাই করিনি ঘরে বাইরে। দারুণ, লেমনের একটা টক টক ভাব, আর সাথে সাথে একটু ঘিয়ের মানে এসেন্সটা তোমরা পাবে মুখে যখন নেবে না, ঘিয়ের ফ্লেভারটা লিটারালি পুরো একদম ভালোভাবে বোঝা যাচ্ছে। বাদামও আছে। বাদাম আছে, এই দেখো, এটা হচ্ছে তোমার ইয়ে চানা ডাল, যেটা ফ্রাই করে দিয়েছে, ছোলার ডাল। একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি। চানা ডাল, ছোলার ডাল, চানা ডাল, ছোলার ডাল, চানা ডাল, হোয়াটএভার। আরও ছোটো ছোটো অনেক কিছু আছে যা দেওয়া, মানে যেটা যদি টেস্টটা খুবই ভালো লাগছে, কারি পাতা এইসব দেখো, হ্যাঁ, খেয়ে নে তুই really পুরোটাই। খুবই ভালো লাগছে। ঘিয়ের যা টেস্ট না, সো এবার ফাইনালি ধোসাটা ট্রাই করবো। এটা কিন্তু প্লেন ধোসা, সো চলো ট্রাই করা যাক। এবার ধোসাটা মানে রিয়েলি ঠান্ডা হয়ে গেছে, এতক্ষণ এসির মধ্যে রেখে দিয়ে আমরা মানে লাস্টে এটাই, কারণ অন্যান্য কি এই দেখো জিনিসগুলো খাচ্ছিলাম। এই দেখো, বার্থডে ক্যাপ টুপি মতো পড়িয়ে খুব করে। সো এবার এটাকে সাম্বার দিয়ে খাই। ভালো লাগছে বেশ। ধোসা এমনি ক্রাঞ্চি নর্মালি ভালোই লাগছে, এটা দেওয়ার স্পেশাল রিভিউ দেওয়ার কিছু নেই। চাটনি দারুণ লাগছে। এবার আমি ট্রাই করব এই যে দই বড়া, যেটা বলেছিলাম, বুঝতে পারছো উপরে ভালো একটা মানে ইমলি একটা পিওরে দিই, মানে আর সেও ভাজা, নাইস, একদম গাঢ়া। খুবই ভালো টেস্ট, এখানে সবটাই ওরকমই মনে হচ্ছে, সত্যি খুবই ভালো টেস্ট। সবকটা জিনিসের অনেক ভালো টেস্ট। আমরা এত খেয়েছিলাম লিটারালি ঘুমিয়ে পড়েছি। আমাদের প্লেটটা দেখা একবার। পাশে দুটো বাটি রাখা। হ্যাঁ, এই যে এখানে আরো দুটো বাটি রাখা। খুব ভালো লাগছে, বুঝতে পেরেছি, খুবই টেস্টি। না মানে তোমরা কোনো জায়গায় কম্প্রোমাইজ এরা করেনি টেস্টের জন্য, খুবই ভালো টেস্ট। দই বড়া হোক বা ডোসা, ইডলি, মেদু বড়া বা কী বলে ফ্রাইড ইডলি, সব কটা টেস্ট হলো।
আর হ্যাঁ, সবথেকে ভালো লেগেছে আমার এই মহীশূর চাটনিটা, খুবই ভালো লেগেছে। পানিটা অলমোস্ট খালি আছে। সো ফাইনালি লাস্ট একদম আমরা চলে এসেছি আইটেমসে। এটা হলো লাস্সি, যেটা আমরা অলরেডি অনেকটা শেষ করে ফেলেছি, অ্যান্ড ইটস ভেরি থিক। এতটা ঠিক যে স্ট্র থেকে ঠিক করে উপরেও আসছে না, মাঝে মাঝে আটকে যাচ্ছে। ভীষণভাবে ঠিক। খা, তাড়াতাড়ি খা। এই দেখো, একা একা শেষ করেছি নাকি। তুই কি দুটো স্ট্র থেকে খাচ্ছিস? এই দেখো, এটা হচ্ছে গন্ধরাজ দই, যেটার মধ্যে একটা পাতা, গন্ধরাজ লেবুর পাতা। স্মেলটা খুব ভালো। কি জানি, আমি স্মেল করিনি। আমি ঠিক জানতাম বড় চামচ নিয়ে বড় কাটার জন্য। খা খা, ওটা রাখতে হবে না ওটার মধ্যে। একদম পুরো গন্ধরাজ লেবুর টেস্ট আসছে, কিন্তু ওটা কিন্তু মানে দইটাকে আর কি ওভার পাওয়ারিং মানে করছে না, মানে লেবুটার স্মেল আসছে, খুব ব্যালেন্স লাগছে মানে জিনিসটা। এরকম না যে খুব লেবুর বিশাল একটা কিছু স্মেল বা টেস্ট কিছুই নেই, কিন্তু স্মেল একটা এসেন্স আছে, খুব ভালো লাগছে। সহি পকড়ে। এবার এই দইটা আমি টেস্ট করবো। হ্যাঁ, ফেলে দে। খুবই ভালো, খুবই ভালো। মিষ্টি। ও আচ্ছা। আর ইয়ে কি বলে তোমার, গন্ধরাজ লেবুর স্টেরি, মানে একটা এসেন্স আছে। ও আচ্ছা, কেউ জানতোই না। এটা পাওয়া যায় না সব জায়গায়। কেউ জানতোই না। না, এটা সত্যি কেউ জানতো না, আমিও জানতাম না। না রিয়েলি, কিন্তু এটা পাওয়া যায় না তো। আর নর্মাল পাই মিষ্টি দোকানে, দাদা একটা দই ভাড়ে দিন তো। এটাও তো ভারী, কিন্তু নর্মাল দই না এটা, অ্যাবনর্মাল। তো আশা করি ভিডিও তোমাদের খুব ভালো লাগবে, কারণ কি রিয়েলি জায়গাটা খুবই সুন্দর ছিল। আর খাওয়ার মানে এত লোকটা শেষ করতে পারি, বুঝতে পেরেছি কারণ শেষ করতে পারিনি। রিয়েলি খাবারটা এত ভালো, আর খেলে তোমাদের পেটটা ভরে যায়। 350 টাকার মধ্যে এত ভালো খাবার খেয়ে পেটটা ভরে যায়, মানে রিয়েলি আনইমাজিনেবল। এখন তুমি 350 টাকা যদি দাও কোনো জায়গায়, একটা জাস্ট জিনিস তোমরা হয়তো কিছু পাবে, পেটটাও ভরবে না, তারপর কাটতে বাড়ি ফিরে যাবে, বলবে যে বা টাকা শেষ হয়ে গেছে বা সামথিং এরকম কিছু বলতে থাকবে। সো এখন খুব বৃষ্টি পড়ছে, আমরা বাড়ি যাচ্ছি তাড়াতাড়ি করে, আর কারণ সাউথ কলকাতা থেকে আমাদের বাড়ি যেতে অনেকটাই টাইম লাগবে। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে। আর যে বললাম যে একটা ইনসিডেন্ট আছে এই সাউথ ইন্ডিয়ান ফুড নিয়ে, সেটা পরের বার কোনো একটা ভিডিওতে রিয়েলি শেয়ার করব, ঠিক আছে? এখন যাই, কারণ এখন বৃষ্টি হচ্ছে, এবার ভিজতে যেতে হবে, নাহলে মেট্রোর দিকে। হ্যাঁ, এখন তোমরা আসবে কী করে সেটাও শেয়ার করে দিচ্ছি। তোমরা আসবে হচ্ছে যে তোমরা যে কোনো স্টেশন থেকে এলে দমদমে নেমে তোমরা জাস্ট মেট্রো করে যতীন দাস পার্কে নেমে, যতীন দাস পার্ক ইন প্রপার ইংলিশ, যতীন দাস পার্কে আসবে, এসে তোমার নেমে জাস্ট একদম স্ট্রেট তোমরা চলে আসবে। 3A গেট থেকে বেরোবে, 3A বা 3 যে কোনো একটা গেট দিয়ে বেরিয়ে জাস্ট একদম স্ট্রেট চলে যাবে। গুগলে তোমরা জাস্ট লোকেশনটা অন করে নেবে। কি করছিস সাদা ছড়া? আর একটা জাস্ট যেখানে মানে আমরা গেছিলাম খেতে, তার অপোজিটে একটা সিনেমা হল আছে, বিজলি সিনেমা সামথিং। তো ব্যাস অপোজিটে রাস্তায় জাস্ট গলিতে ঢুকবে, ওইখানে পাশেই তোমার জাস্ট একদম আছে। তো চলো, বাই বাই।